ভাই এই সময় এসে কিন্তু আমরা অনেকেই কনফিউজড হয়ে যাই যে এখন কি আমাদের পুরাতন সেকেন্ড হ্যান্ড আইফোন 11 প্রো কেনা উচিত নাকি অ্যান্ড্রয়েডেরই নতুন কোনো আইফোন কেনা উচিত লাইক ওপো A5 প্রো। তো এইরকম কনফিউশনও যদি আপনিও করে থাকেন তাহলে ভাই ধরে নেন যে ভাই এই ভিডিওটা শুধুমাত্র আমি আপনার জন্যই বানাইছি। তো কোনো প্যারা নাই, রিল্যাক্সে ভিডিওটা দেখেন। তো এখন আমি দুইটা ফোন নিয়ে কথা বলবো, একটা হলো আইফোন 11 প্রো আর আরেকটা হচ্ছে অ্যান্ড্রয়েডেরই নতুন কোনো ফোন, ধরেন ওপো A5 প্রো। তো সাইড বাই সাইড আমি দুইটা ফোনেরই ভালো এবং খারাপ দিক নিয়ে কথা বলবো, আর এইটা শুনে আপনি ডিসাইড করবেন যে আপনার জন্য কোন ফোনটা ভালো হয়। তো প্রথমেই আমরা আইফোনের ডিসপ্লের দিকে আসি। আইফোনের ডিসপ্লে হলো 5.8 ইঞ্চ ওলেড ডিসপ্লে, সাথে দেওয়া আছে 60 হার্জের রিফ্রেশে। আবার এই পাশে ওপো A5 প্রো ডিসপ্লে হলো 6.67 ইঞ্চ আইপিএস এলসিডি ডিসপ্লে, সাথে দেওয়া আছে 90 হার্জের রিফ্রেশে। তো আইফোনের ডিসপ্লে হয়তো ছোট কিন্তু পাওয়ারফুল, আবার ওপোর ডিসপ্লে বড় কিন্তু দিয়া রাখছে ভাই আইপিএস এলসিডি ডিসপ্লে, মানে যে ডিসপ্লে ভাই এখনকার মানুষ ধরতে গেলে পছন্দই করে না। আবার দিছে হইলো 90 হার্জের রিফ্রেশ রেট। আইফোনের ডিসপ্লে আবার হয়তো সুন্দর কিন্তু এই সময় আপনি যেরকম একটা স্মুথনেস আশা করেন 11 প্রো কিন্তু ভাই আপনার ওই রকম একটা স্মুথনেস দিতে পারবো না। তো ধরতে গেলে ভাই ডিসপ্লের দিক দিয়ে দোনোটা ফোনই মোটামুটি সমান সমান। এইবার চলেন ক্যামেরার দিকে। এখনকার মোস্ট অফ দ্য মানুষের এই ফোন কিনে হইতেছে হলো ক্যামেরা দেখা, মানে বুইরা নাই জোয়ান নাই, এক কথায় সবাই ভাই ক্যামেরার পাগল, ইভেন আমিও ক্যামেরার পাগল। মানে এখন হলো ভাই অনলাইনের যুগ, সবাই সোশ্যাল মিডিয়ায় ভিডিও মেক করে ছবি টবি তুলে, মানে ভাই এক কথায় ফোন চলুক আর না চলুক ক্যামেরা ভাই চলতে হবে ভাই, ক্যামেরা ভাই মানে ভাই মারাত্মক হইতে হবে ভাই। তো আইফোন 11 প্রো এর ক্যামেরার সাথে যদি ওপো A5 প্রো এর ক্যামেরার কম্পেয়ার করতে যাই তাইলে কিন্তু ভাই এক কথাই বলা যায় যে আইফোন 11 প্রো এর ক্যামেরা ভালো, কারণ 11 প্রোতে আছে ট্রিপল ক্যামেরা সেট আপ আর তিনোটাই হইলো 12 মেগাপিক্সেলের, আর এই ক্যামেরার ভিডিও কোয়ালিটি ভাই ওপোর তুলনায় অনেক ভালো। আর 4K তে ভিডিও রেকর্ড করতে পারে প্রত্যেকটা লেন্স, আর ভিডিওর স্টেবিলাইজেশনও ভাই ওপর থেকে অনেক জোস। ভাই থামেন, অনেক হয়েছে আইফোনের প্রশংসা, এইবার আসেন মেইন জিনিসের দিকে, মানে আইফোনের ব্যাটারির দিকে। আইফোনের ব্যাটারির দিক দিয়ে কিন্তু ভাই আইফোন পিছিয়ে থাকবো, কারণ অন্য সব ফোনগুলোর তুলনায় আইফোন কিন্তু সব সময় তাদের ব্যাটারি ছোট দিয়ে আসছে। আর এই ছোটোর কারণেই আপনারা কিন্তু অল টাইম একটা প্যারাই ফেলাই দিব, হয়তো বা আপনারা পাওয়ার ব্যাংক ইউজ করতে হইব, আর নাইলে ভাই দিনে 2বার চার্জ দিতে হইব। ওপো A5 প্রো এর ব্যাটারি হইলো 5800 mAh এর বড় সড়ো একটা ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা মাত্র 35 মিনিটে 50% চার্জ করতে পারে। আর এইদিকে আইফোন 11 প্রো এর ব্যাটারি হইলো মাত্র 3046 mAh এর ছোট্ট একটা ব্যাটারি, যেটা ভাই ওপোর ব্যাটারির অর্ধেক বলতে পারেন। আর ওপো A5 প্রো এর পারফরমেন্সের দিক দিয়ে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S 4G Gen 1, যেটা মোটামুটি ভালো মানের একটা প্রসেসর, 8GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, সাথে আছে মাইক্রো এসডি কার্ডও ব্যবহার করার সুযোগ। আবার ওপোর এই ফোনটাতে কিন্তু ভাই তিনটা সুবিধা আছে আবার তিনটা অসুবিধাও আছে। তো প্রথমে ভালো তিনটা দিক শুনেন। প্রথমে হইলো ফোনটা অনেক টেকসই প্লাস ভালো মানের ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ। 2 নাম্বারে হলো বড় সড়ো একটা ব্যাটারি পাবেন। আর 3 নাম্বার হলো মোটামুটি ভালো মানের একটা এআই ফিচারওয়ালা ক্যামেরা পাবেন। আর খারাপ দিকগুলো হলো ডিসপ্লে রেজুলেশন তুলনামূলক কম, যা দেওয়ার দরকার ছিল তা দেয় নাই, 5G সাপোর্টের অভাব, আবার ওই গেমিং পারফরমেন্সও সীমিত। আবার 11 প্রো এর একটা জিনিস ভালো কি, মানে আপনি গেমিংয়ের দিক দিয়েও মোটামুটি ভালো মানের একটা সাপোর্ট পাবেন। তো আইফোন 11 প্রো আপনি সেকেন্ড হ্যান্ড মার্কেটে 30 থেকে 35 হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন। আর এইদিকে ওপো A5 প্রোর দাম হইলো 23,999 টাকা, মানে 24,000 টাকা। তো ভাই মূল কথা হইলো মানে ভিডিও কোয়ালিটির জন্য প্লাস পারফরমেন্সের জন্য, মানে সব দিক মিলাইয়া আমার মতে আইফোন 11 প্রোই ভালো হইব।